তোমরা লব্ধি বের করার টেকনিকটা মনে রাখবা যে একই ক্রমের বিপরীত বাহুটা হবে আমাদের লব্ধি। একই ক্রমের বিপরীত বাহুটাই হবে আমাদের কি লব্ধি। জাস্ট এটা মাথায় রাখো। তাহলে এখানে 3টা পয়েন্ট আছে, 3টা পয়েন্টের মধ্যে আমরা দেখতেছি এটা বিপরীত, এটাও বিপরীত, কিন্তু একই ক্রম কোনটা এইটা। তার মানে এর উল্টা দিকে সরাসরি কি আছে আর আছে। তার মানে আর হচ্ছে পি এবং কিউ এর লব্ধি। তাহলে আমরা এটাকে লিখতে পারি আর ইকুয়াল টু পি প্লাস কিউ। বুঝতে পারছো? অর্থাৎ আমি খুঁজে দেখবো একই প্রান্ত কোন জায়গায় আছে, একই প্রান্তের ঠিক উল্টো দিকে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের লব্ধি। ওকে, সো এই প্রশ্নটা খেয়াল করো, এখানে সঠিক উত্তর কোনটা হবে। সো আমাকে একটা ত্রিভুজ দেওয়া আছে, তার মানে ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করে লব্ধিটা বের করতে হবে। তো আমি কি করব, প্রথমে খুঁজবো কোন পয়েন্ট আমার হচ্ছে একই ক্রম আছে, অর্থাৎ কোথায় হচ্ছে আমার একটা পায়ের সাথে একটা মাথা মিলিত হয়েছে, তাই না? তাহলে এই পয়েন্টে দেখো এই দুইটাই হচ্ছে পা মিলিত হয়েছে, তাহলে এটা হচ্ছে বিপরীত, এটা হচ্ছে বিপরীত। এরপরে এখানে তাকাও, এখানে দুইটাই মাথা মিলিত হয়েছে, তার মানে এটাও বিপরীত। আর এখানে কি মিলিত হয়েছে, এখানে দুইটা, একটা পা, এটা হচ্ছে মাথা আর এটা হচ্ছে পা, দুইটা বিপরীত প্রান্ত মিলিত হয়েছে, তার মানে এটা হচ্ছে আমার কি একই ক্রম। আর একই ক্রমের ঠিক উল্টো দিকে কি আছে পি, তার মানে পিটাই হচ্ছে আমাদের লব্ধি। তার মানে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু, তাহলে বাকি রইল কে কিউ প্লাস আর, এটা হচ্ছে আমাদের লব্ধি সূত্র। তাহলে এটা কি সরাসরি আছে কিনা আমরা একটু দেখি, পি ইকুয়াল টু আর প্লাস কিউ, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। সো আমরা হচ্ছে আরও 2-1টা প্রবলেম দেখবো এই রিলেটেড। তো 2-1টা প্রবলেম দেখার আগে তোমাদেরকে আরেকটা জিনিস একটু বলি, এই মানটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে